আল্লাহ বলছেন, যে বান্দা আমার জিকির থেকে নিজেকে গুটিয়ে রাখবে, আমার কোরআন থেকে, আমার স্মরণ থেকে, আমার নামাজ থেকে, আমার আইন কানুন থেকে যে ব্যক্তি নিজেকে গুটিয়ে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার জন্য দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। দুনিয়ার জীবনে সে প্রশান্তি পাবে না, গোটা দুনিয়া তার জন্য ছোট হয়ে যাবে এবং তাকে কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে আমার সামনে হাজির করব। বান্দা বলবে, আল্লাহ আমি তো অন্ধ ছিলাম না, আমি তো চক্ষুওয়ালা ছিলাম, আজকে আমি অন্ধ কেন? আল্লাহ বলবেন, তুমি যেমন করে আমাকে ভুলে গিয়েছিলে, আমার কোরআনকে ভুলে গিয়েছিলে, আজকে তেমন করে আজকের দিনেও তোমাকে ভুলে গেলাম। ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, আমি ভুলে গেলাম। নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য সবাইকে ভুলে গেলেও আল্লাহ কি কখনো ভুলে যাওয়া যাবে না, কারণ আল্লাহ তাআলা আমাকে এক সেকেন্ডের জন্য ভুলেন না। আল্লাহ আমাকে কখনো ভুলেন নাকি? ভুললে আমি বাঁচবো? আমাকে একটা সেকেন্ড যদি আল্লাহ পাক দূরে রাখেন, আমাদের কোনো নিরাপত্তা থাকবে? নিরাপত্তার চাদরে 24 ঘন্টা যিনি আবৃত রাখেন, তিনি আমার কে? আল্লাহ তাআলা। নাকের ডগায় সর্বক্ষণ অক্সিজেন সরবরাহ করেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা। আমার আল্লাহর দয়া কত দেখেন। এই নোয়াখালী জেলার ভিতরে কত আল্লাহর বান্দা আছে, রাত যত গভীর হয় তারা মদের বোতল নিয়ে বসে, অন্যের বউনে রাত্রে শুয়ে থাকে। আছে না? আসতে আছে না? নাই? আচ্ছা, কিন্তু সেই সমস্ত মদ্যপ, সেই সমস্ত জিনাকারদের নাকের ডগায় আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন নিজে সরবরাহ করে বলেন, বান্দা অক্সিজেন দিচ্ছি তোরে, তওবা করে ফিরায়, তোর এই সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। সব কার বান্দা? সব বান্দা কার? যে জেনা করে সেও কার বান্দা, যে চুরি করে সেও কার বান্দা, যে ডাকাতি করে সেও কার বান্দা? আল্লাহর বান্দা। সব আল্লাহর বান্দা। কিন্তু বান্দার মধ্যে দুটা ক্লাস, একটা হলো অনুগত বান্দা, আরেকটা হচ্ছে অবাধ্য বান্দা। আমরা অনুগত বান্দা হব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার আনুগত্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا। যে ব্যক্তি আল্লাহর এবং তার রাসূলের যারা আনুগত্য করবে, তারা মহাসাফল্যে সাফল্যবান হবে। এই জন্য আনুগত্যের জায়গায় আমরা দুজনের আনুগত্যটা আমরা কম্পালসারি রাখবো সব সময়ের জন্য। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা লিডার, তোমাদের মধ্যে যারা নেতা, তাদের তোমরা আনুগত্য করো। তবে কোন নেতা? যে নেতার নামাজ নাই সে নেতা মনে হয়, যে নেতার দল বুঝি ইসলাম নয় সেই দল বুঝি। অবশ্যই যে নেতাকে মানবো, অবশ্যই সে নেতাকে ইসলামী দলের নেতা হতে হবে, অবশ্যই তাকে নামাজি হতে হবে, অবশ্যই তাকে পরহেজগার হতে হবে। ফরজ লঙ্ঘিত কোনো গুনাহ তার দ্বারা হওয়া যাবে না। আমার বন্ধুগণ, এমন জাতীয় নেতা যদি পাওয়া যায় তার আমরা আনুগত্য করব। আর নেতা পেতে যদি কোনো সমস্যা হয়ে যায়, সেই সময় ঘুরে যাবে তুমি আল্লাহর দিকে, রাসূলের দিকে। ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ রাসূলের দিকে চলে যাবে। আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন। সবাই তো দুনিয়া থেকে বিদায়ের জন্যই দুনিয়াতে এসেছি। দুনিয়া থাকার জায়গা না ফিরে যাওয়ার জায়গা? বলেন বলেন বলেন। দুনিয়া থাকতে আসছি না ফিরে যেতে এসেছি? চলে যেতে এসেছি, আমরা যে কোনো মুহূর্তে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেহেতু আমার কাছে তোমার ফিরে আসতে হবে, আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা কখনো মৃত্যুবরণ করো না যতক্ষণ না সঠিক মুসলমান না হতে পেরেছ। মুসলমান হয়ে তোমরা আমার কাছে আসো, নচেত আমি তোমাকে কিছুই করতে পারবো না। কারণ আল্লাহ বলছেন, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা
তুখসিরুল মিজান, ওজনটাকে সঠিক করো, ওজনকে তোমরা কম বেশি করো না। আল্লাহ রাব্বুল আলামিন আরো সিরিয়াস আর আরেকটা আয়াতে বলছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। যাররা পরিমাণ ভালো কাজ যে বান্দা করবে তাও সেদিন সে দেখতে পাবে, যারা পরিমাণ মন্দ কাজ করবে তাও সেদিন সে দেখতে পাবে। এই জন্য আমার বন্ধুগণ, এই দুনিয়াতে আমরা এসেছি ভালো কাজের জন্য না মন্দ কাজের জন্য। ভালো কাজের জন্য এসেছি। ভালো কাজ করতে গেলে ভালো পরিবেশ দরকার, ভালো দল দরকার, ভালো নেতা দরকার, ভালো সমাজ দরকার, ভালো একটা ইসলামের রাষ্ট্র দরকার। ঠিক কিনা? ঠিক কিনা? ভালো হতে হলে সবই তো ভালো হতে হবে। আমরা কি ভালোর মধ্যে আছি না? আমরা কি ভালো সমাজে আছি? সমাজে কি প্রতিষ্ঠিত আছে? যাকাত না সুদ? বলেন, যাকাত না সুদ? সুদ। আমরা যে সমাজে বসবাস করছি, যে সমাজে বিয়ে সহজ না জেনা সহজ? জেনা সহজ। তাহলে সুদের সমাজ, জেনার সমাজ। এরপরে আমার দেশে মদের দোকান আছে না নাই? অপসংস্কৃতি আছে না নাই? অবাধ যৌনাচার আছে না নাই? আছে। তাহলে আমরা যদি ভালো থাকতে চাই, সবাইকে নিয়ে ভালো থাকতে হবে, একা ভালো থাকা যায় না। রাসূল একা ভালো থাকতে চেয়েছেন না সবাইকে নিয়ে ভালো থাকতে চেয়েছেন? সবাইকে নিয়ে। সবাইকে নিয়ে যখন, জাতিকে নিয়ে যখন ভেবেছেন, তখন একটা মহল আমার নবীর বিরুদ্ধে লেগে গেছে, নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে। সকল ষড়যন্ত্রকে রুখে, সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমার নবীজি তার দীর্ঘ 23 বছরের অক্লান্ত চেষ্টা সাধনার ফলে আল্লাহ পাক তাকে একটা মহা বিজয় দান করেছেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যা কিছু তিনি করেছেন আমার রাসূল কি দিয়ে করেছেন? আসতে বলবেন না, কি দিয়ে করেছেন? সেই কোরআন আজও আছে না নাই? কিন্তু আজকে পরিবর্তন হচ্ছে না কেন? কোরআন আছে, কিন্তু কোরআন আছে হলো এমন জায়গায়, যে জায়গায় কোরআন এখনো পৌঁছতে পারে নাই। কোরআন যে জায়গায় আছে সেই জায়গা থেকে কোরআনকে ধরে জায়গা মতো পৌঁছা দিতে হবে। কোরআন শুধু নিজের নফসকে, নফসের মধ্যে আলো অথবা ঘরে ঘরে আলো পৌঁছায় দেওয়ার জন্য আসে নাই। কোরআন এসেছে প্রত্যেকটি অন্ধকারকে দূর করার জন্য। ঠিক কিনা বলেন? সুদ একটা অন্ধকার, জেনা একটা অন্ধকার, মদ নেশা একটা অন্ধকার। এই অন্ধকারকে দূর করার জন্য কোরআন এসেছে। কিন্তু এই কোরআনকে একটা মহল আছে, সব জায়গায় মানতে চান না তারা। কোরআনকে শুধু একটা জায়গায় তারা রাখতে চান, নামাজে, মাদ্রাসায়, মসজিদে। এর বাইরে কোরআনকে তারা নিতে চান না। কেন? যদি কোরআনটা সর্বত্র পৌঁছে যায়, তাদের মদের বোতল হাতে নেওয়া যাবে না, সুদের কারবার করা যাবে না, সুন্দরী অবৈধ নারী তার পাশে বসানো যাবে না। এটা হচ্ছে তাদের জ্বালার কারণ। কিন্তু আমরা সব দেখা শেষ করেছি। আমরা আগামীতে একটি সুন্দর কল্যাণ রাষ্ট্র দেখতে চাই, অন্য কিছুর মধ্য দিয়ে নয়, কোরআনের মধ্য দিয়ে। সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? একটা হাত তুলে দেখেন আল্লাহকে। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো, সবার আগে আমার প্রিয় হতে হবে যার কাছে, তিনি আমার কে? একটা প্রশ্ন করব, বলুন তো, আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? হ্যাঁ, সবাই কিন্তু এটা মনে করেও না। আছে কিছু। এক মহিলা কয়, রহিম মিয়ার বাড়িতে 4টা ছেলে আর আমার ঘরে 4টা মেয়ে, এটা কোনো হিসাব হলো? দেখছেন কি চিন্তা করে? রহিম মিয়ার বাড়িতে 4 ছেলে আর আমার বাড়িতে 4 মেয়ে। রহিম মিয়ার বাড়ির 2টা ছেলে আমার বাড়িতে ঢুকায় দিয়া, আমার বাড়ির 2টা মেয়ে রহিমের বাড়িতে ঢুকায় দিলেই তো অঙ্ক মিলে যায়। দেখেন অঙ্ক মিলাচ্ছে। আছে কিনা বলেন? আছে কিনা? আছে কিনা? কিন্তু আসল অঙ্ক কে জানেন? আল্লাহ যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন।
যাকে চান বন্ধা করেন, যাকে চান আবার দিয়েও আবার নিয়ে চলে যান। এটা কার ফয়সালা? আসতে বলবেন না, কার ফয়সালা? এরপরও ভাবতে হবে যে আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন, আল্লাহ আমাকে একমাত্র ভালোবাসেন, যে ভালোবাসায় কোনো স্বার্থ নাই। পৃথিবীতে সব ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, আছে না নাই? বউ স্বার্থ আছে, ছেলে মেয়ে স্বার্থ আছে, বাবাকে খুন করে সন্তান সম্পদ দখল করে এমন সন্তান তো মনে হয় বাংলাদেশে নাই। স্ত্রী স্বামীকে খুন করে স্বামীর সম্পদ হস্তগত করে এমন স্ত্রী মনে হয় নাই, আছে। পৃথিবীতে সব কিছু স্বার্থের উপরে প্রতিষ্ঠিত, স্বার্থ শেষ, সব শেষ। কিন্তু একমাত্র আল্লাহ তাআলা নিঃস্বার্থভাবে, আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালোবাসেন। এই জন্য গোটা পৃথিবী আপনার উপকার করতে চায়, কিন্তু আল্লাহ আপনার ক্ষতি করতে চান, অর্থাৎ অনিষ্ট করতে চান। আইয়াদুররুক, পৃথিবীর কোনো মানুষ আপনার কোনো উপকার করতে পারবে না। গোটা পৃথিবীর মানুষ আপনার ক্ষতি করতে চায়, কিন্তু আল্লাহ আপনার কল্যাণ চান। পৃথিবীর কোনো মানুষ আপনার ক্ষতি করতে পারবে না। সকল ক্ষমতা একমাত্র কার? আসতে বলবেন না, কার? আল্লাহ পাক। সম্মানিত ভাইয়েরা, এই জন্য বলি পৃথিবীতে যত মহব্বত আছে, মৃত্যুর মধ্য দিয়ে মহব্বতের সব বিদায় হয়ে যাবে। কিন্তু যে মহব্বতটা কখনো ফুরাবে না, যে মহব্বত কখনো কোনোদিন আমি আপনি মাইনাস করতে পারবো না, সেটা কার মহব্বত বলেন? আল্লাহ বলছেন, বান্দার আমি তোরে মহব্বত করব, শর্ত হলো মহব্বতের কিছু কন্ডিশন আছে। তুই আমাকে স্মরণ করবি, আমি তোকে স্মরণ করব, আমার নবীর আনুগত্য করবি, আমি আল্লাহ তোকে ভালোবাসবো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আনুগত্য যদি করতে পারো নবীর, আল্লাহ তোমাকে শুধু ভালোই বাসবেন না, তোমার জীবনে যত পাপ রাশি, যত গুনাহ তুমি করেছো, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে সব মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শর্ত হলো সবচেয়ে বেশি মহব্বত করতে হবে কাকে? ইমানদাররা কাকে বেশি মহব্বত করবে? কোরআন বলে দিচ্ছে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ইমানদার যারা, তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, তাকে মহব্বত করে। কারণ আমার যত কিছু, আমার চোখে যা কিছু ধরা পড়ে, আমার দেহে যা কিছু আছে, সব কিছু কার দেওয়া? আসতে বলবেন না, কার দেওয়া? আল্লাহ বলছেন, বান্দারে আমার মহব্বত কতটুকু তোর প্রতি। দূরে কোথাও যাওয়ার দরকার নেই বান্দা, তুই নিজের জীবনের দিকে একটু তাকায় দেখ। মাথার চুল থেকে নিয়ে পার গোড়ালি পর্যন্ত প্রত্যেকটা তুই অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকায় দেখ। কারো অবদান নাই, সম্পূর্ণ কমপ্লিটলি অবদান হলো আমি আল্লাহ তাআলা। সব আমি তোকে নিজস্বভাবে দিয়ে দিয়েছি। দেখার জন্য চোখ দিলাম, শোনার জন্য কান দিলাম, কথা বলার জন্য স্বাদ নেবার জন্য জিহ্বা দিলাম। সুন্দর টানা টানা দুটা চোখ দিয়েছি, সুন্দর করে এটাকে সিকিউর করেছি, নিরাপত্তা দিয়েছি। দুটা হাত দিয়েছি, দুটা পা দিয়েছি। আল্লাহ বান্দাকে দিতে নিয়ে কৃপণতা দেখেন নাই। একটা চোখ দিলেও হতো, দুইটা চোখ দিয়েছেন। একটা কান দিলেও হতো, দুইটা কান দিয়েছেন। একটা কিডনি দিলে হতো, দুইটা কিডনি দিয়েছেন। হঠাৎ করে যদি একটা কিডনি যদি অকেজ হয়ে যায়, বান্দা যেন আরেকটা কিডনি নিয়ে যেন জমিনে বেঁচে থাকতে পারে, আর আমার নামের জিকিরটা তার মুখ থেকে করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার এক বন্ধু বাইরে থাকে, বাড়ি কুমিল্লা হবে মনে হয়, কুমিল্লা। সেই বন্ধুটা বাইরে থাকি, কোটি টাকার মালিক। আমি তার হাত চেপে ধরলাম, হাত ধরার সঙ্গে সঙ্গে দেখে এখানে মেশিন লাগানো। বললাম, বন্ধু আমার এখানে মেশিন কেন? বলছে, বন্ধু টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, সব কিছু আছে, কিন্তু আমার বড় দুটা জিনিস নাই। কি হয়েছে? কিডনি দুটাই নষ্ট হয়ে গেছে। বললাম, কিডনি নষ্ট হলো, কি ব্যবস্থা নিচ্ছেন?
চোখের পানি ফেলতে ফেলতে বলছে, ভাই ব্যবস্থা কেমন করে কি নেব? দুটো কিডনি অকেজ হয়ে গেছে, সপ্তাহে 3 থেকে 4 দিন হসপিটালে যেতে হয়, ডায়ালিসিস করতে হয় ডায়ালিসিস মেশিনে। এই ডায়ালিসিস মেশিনটা যে বিজ্ঞান আবিষ্কার করেছে তার ওজন হলো 100 কেজি। ওই 100 কেজি ওজনের ডায়ালিসিস মেশিনটা যে বান্দার যতটুকুন কাজ করে তার যদি বেশি কাজ করে হলো বান্দার দেহে দেওয়া আল্লাহ পাকের পক্ষ থেকে 200 গ্রাম কিডনি। যেরকম আল্লাহু আকবার, আল্লাহ দিয়েছেন 200 গ্রাম। আল্লাহ দিয়েছেন কত? 200 গ্রাম। আর মানুষ বানাইছে হলো 100 কেজি। কি কয় কেজি? 100 কেজি। আল্লাহ পাক এমন সুন্দর করে 2টা কিডনি আমার আপনার দেহের মধ্যে সংস্থাপন করে দিলেন। যদি এমনটা হতো, বান্দা তুই তো আগে দুনিয়াতে চলে যা, দুনিয়াতে পাঠানোর পর আমি আল্লাহ আসমান থেকে তোর জন্য 2টা কিডনি পাঠাবো, 100 200 কেজি। ধানের বস্তা নিবেন না কিডনির বস্তা নিবেন? বলেন, নিরাপদ না বিপদ? বিপদ হয়ে যেত। ধানের বস্তা নিবেন কখন? 2 কিডনির বস্তা নিতেই তো কামসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। তিনি সেই মহান প্রভু যিনি শুধু সৃষ্টি করেন নাই, সৃষ্টির মাঝে সমতা বিধান করেছেন, ব্যালেন্স করে দিয়েছেন, সুন্দর করে ব্যালেন্স ভারসাম্যপূর্ণ করেছেন, ভারসাম্যহীন করেন নাই। তোমার বডি ফিটনেস যেন ঠিক মতো চলে, কোথায় যার যে ওজন সে ওজনটা আমি আল্লাহ ব্যালেন্স করে দিয়েছি তোমার দেহের ভিতরে। জোরে বলি সুবহানাল্লাহ। এই 2টা চোখ দিয়েছেন, এই 2টা চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পানি সেট করে দিয়েছেন। একমাত্র চোখ ছাড়া আপনি একটু তাকায় দেখেন, গোটা দেহের কোথাও কিন্তু বের হওয়া নাই কোনো কিছু, সব চামড়ার মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন, সব চামড়ার প্যাকেট। শুধুমাত্র চোখটা চামড়ার বাইরে রেখে দিয়েছেন। এই জন্য চোখের মধ্যে সর্বক্ষণ পানি আছে না নাই? চোখটা পানিতে ভাসমান। এই চোখটার মধ্যে যে পানি আছে, এই পানি দুনিয়ার কোনো পানি নয়। এই পানিটা হলো আমার দেহ থেকে তৈরি হওয়া এক্সট্রা মেশিন দিয়ে, চোখের পিছনে একটা এক্সট্রা মেশিন দিয়ে সেই পানিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন লবণ করে দিয়েছেন। কেউ তো সুবহানাল্লাহ বলছেন না? কি করে দিয়েছেন? লবণ করেছেন। চোখের পানি লবণ। কেন লবণ? কি জন্য লবণ? লবণ আছে যেখানে জীবাণু নাই, সেখানে চোখের ফাংশনটা বাইরে এসে পড়েছে, মুহূর্তের মধ্যে জীবাণু তাকে অ্যাটাক করতে পারে। এই জীবাণুতে তার চোখটা ফুলে যাবে, অন্ধবরণ করবে। অন্ধত্ব থেকে বাঁচার জন্য মহান রব্বুল আলামিন চোখের পানির মধ্যে লবণের বন্দোবস্ত করে দিয়েছেন। প্রতি মিনিটে বান্দার চোখের পলক পরে হলো 15 থেকে 20 বার। প্রতি সেকেন্ড, প্রতি মিনিটে 15 থেকে 20 বার তারা চোখের পলক ফেলে। প্রচুর ধুলাবালি যখন চোখের মধ্যে ঢুকতে নেয়, এই পলক পরে বারবার। সমস্ত ধুলাবালিগুলো আস্তে করে কোনায় গিয়ে জমা হয়, আস্তে করে বের হয়ে যায়। মানুষের চোখকে সর্বক্ষণ জীবাণু মুক্ত রাখার জন্য মহান রব্বুল আলামিন প্রত্যেক বান্দার চোখ থেকে 24 ঘন্টায় 1 মিলিলিটার চোখ থেকে আল্লাহ পাক পানি বের করার ব্যবস্থা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। 1 মিলিলিটার। এবং এই চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রাত যখন গভীর হয়ে যায়, 1 সেকেন্ডের জন্য চোখের পানি বন্ধ হয় না। আমার আপনার দেহটা নির্জীব হয়ে গেছে, আমি ঘুমন্ত হয়ে গেছি, কিন্তু চোখের ফাংশনে চোখের পানি ঠিকই কাজ করছে। তার বড় প্রমাণ হলো সকালবেলা যখন ঘুম থেকে উঠে চোখের কোনায় সাদা সাদা চিহ্ন, সাদা সাদা কিছু কি যেন দেখা যায়। এটার নাম এলাকায় কি? কেতু। কি কয়? ভালো কেন? কেতর। আচ্ছা, কেতর, কেতুর, যেটাই হোক, কিন্তু যা দেখলে আমরা দেখে ফেললি বলি, কি বলি? ভাই তাড়াতাড়ি সাফ করো, এটাকে বলি না? কিন্তু এটা কি আসলে ময়লা? না, এটা কোনো ময়লা নয়। চোখ লাল হয়ে যেত, চোখ ফুলে যেত, চোখের ভেইন গুলো বিভিন্ন রোগাক্রান্ত হয়ে যেত, চোখ নিয়ে চলতে চলতে আপনার লাইফ শেষ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চোখকে হেফাজতের জন্য 24 ঘন্টা ব্যাপী আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চোখের মধ্যে স্থায়ী মলমের বন্দোবস্ত করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন
النجدين এই চোখে প্রায় 27 কোটি 40 লাখ ফটো রিসেপ্টর নামক নিয়োজিত শ্রমিক আল্লাহর হুকুমে কাজ করে চলছে। যখন আলো আপনার চোখে গিয়ে পড়ছে, যখন ফটো রিসেপ্টরের কাছে চলে যাচ্ছে, তখন ফটো রিসেপ্টর তাকে প্রসেসিং করে আপনার অপটিক নার্ভে পৌঁছে দিচ্ছে। সেখান থেকে ইলেকট্রিক ইমব্যালেন্সের মাধ্যমে সেটা আবার ব্রেইনের হসপিটাল ল্যাবে চলে যাচ্ছে। ফলে আমরা দেখতে পাচ্ছি, এই যে অপটিক নার্ভের কথা শুনলাম, আমরা শুধু এখানেই শুধু 7 লক্ষ থেকে 70 লক্ষ তারের মতো ফাইবার রেখেছেন আমার চোখের মধ্যে মহান রব্বুল আলামিন। আল্লাহু আকবার বলেন। বান্দাকে আল্লাহ মানে দিল কি? 2 চোখ না থাকলে টের পেতেন যে আল্লাহ কি দিল আর কি দেয় নাই। কানের মধ্যে শ্রবণ কোষ দিয়ে দিয়েছেন কে? এখন বাইরের আওয়াজ দিতে পারবেন, নামাজ তো শেষ। দিয়েছেন, যাক আলহামদুলিল্লাহ। তাছাড়া আমার কেমন জানি মানে রস ছাড়া মনে হচ্ছে। আচ্ছা, আমার এখন ইনডোর আউটডোর সব দিকে আছে না? যাক আলহামদুলিল্লাহ। কানের মধ্যে মহান রব্বুল আলামিন শ্রবণ কোষ দিয়েছেন 2 লক্ষ 1 লক্ষ 1 লক্ষ 2 লক্ষ শ্রবণ কোষ দিয়েছেন। এই কানের মধ্যে কিন্তু ময়লা আছে, ময়লা নাই? ওই ময়লাকে এলাকায় কি বলে? খোল। গরুর খাবার। আচ্ছা, খোল। আচ্ছা, যাই হোক, একটা কিছু। এখন এই যে ময়লাটা, এটা কিন্তু ময়লা নয়। এটাকে ময়লা বললে ভুল হবে। ওই কানের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন একটু পিছলা করে কেমন যেন একটা তিক্ত জাতীয় পদার্থ কানের মধ্যে দিয়ে দিয়েছেন। সর্বক্ষণ থাকে কানের মধ্যে এটা। দেখবেন কোনো বিয়ারিং যদি জাম লেগে যায়, সেই সময় মিস্ত্রি কিন্তু এখানে গিরিজ করে, মোবিল করে। আল্লাহ রাব্বুল আলামিন কানের মধ্যে স্থায়ী গিরিজ মোবিলের বন্দোবস্ত করে দিয়েছেন, তিক্ত করেছেন। কেন? বান্দা যখন ঘুমিয়ে পড়বে, হঠাৎ করে কোনো পিঁপড়া যদি বেলাইনে যদি কানের মধ্যে ঢুকে যায়, তিতা স্বাদটা অনুভব করে আস্তে করে সেখান থেকে কান থেকে বের হয়ে আসবে। আর যদি কানের ময়লা যদি মিষ্টি হতো, সব পিঁপড়া জমা হতো কোথায়? ঘুম পারবেন কেমন? কানের মধ্যে পিঁপড়া ঢুকলে ঘুম হবে? এক পিঁপড়া ঢুকলে তো মনে হয় যে দুনিয়ার পাহাড় ঢুকে গেছে। কানের মধ্যে সামান্য একটা পিঁপড়া ঢুকলে মনে হয় কি একটা পাহাড় ঢুকেছে, কি যেন হচ্ছে, কি বিকট আওয়াজ হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কান বানালেন কে? কানের ময়লা সেট করে দিয়ে সিকিউরিটি দিলেন কে? চোখ বানালেন কে? চোখের মধ্যে মলম দিয়ে দূষণ মুক্ত রাখলেন কে? এখন আসেন জিহবার দিকে। জিহবার চতুর্দিকে ভাটানা জোয়ার। হ্যাঁ, ভাটানা জোয়ার। আরে জলপাই খায় একজন, আর আপনার গাল দিয়ে তো শেষ। শুধু তেঁতুল গাছ দেখলেই তো পরে শেষ হয়ে যায়, ঠিক কিনা? লোল লোল করে লোল। হ্যাঁ, ভাষা কিছু শিখান ভাষা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নোয়াখালীর ভাষাটা ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, মানে বাংলা ভাষা এবং নোয়াখালী ভাষা, মানে বাংলাও আছে নোয়াখালীও আছে, একটা দুটো মিক্স করা আছে। বলি আলহামদুলিল্লাহ। নোয়াখালীটা বোঝা যায় কিন্তু আপনি এই নোয়াখালী থেকে একটু চলে যাবেন মিরেশ্বরে পার হয়ে, শুধু কুমিরাটা পার হবেন, এরপরই মনে করেন আর বাংলা নেই। কঠিন অবস্থা। তবে আপনারা বোঝেন, আপনাদের ভাষার মধ্যে ওদের কিছু ঢুকছে, আপনাদেরও ওদের মধ্যে কিছু ঢুকেছে। এই জন্য কিছু কিছু আপনারা থোড়া কিছু বোঝা যায়। তবে প্রত্যেক ভাষার মধ্যে রস, একটা মজা, একটা তৃপ্তি, একটা মনের স্বাদ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার মা আপনাদের ভাষায় কথা বলতে পারে। আমার মার জন্ম নোয়াখালীতে। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না? হ্যাঁ, বুঝতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, আমার বহু আত্মীয় স্বজন আছে নোয়াখালীতে। এই যে মানিক ভাইয়ের আশেপাশে আমার কয়েক খালার বাড়ি আছে মেইন শহরেই, মাইজদি নাম শুনেছেন তো? সোনাপুর। হ্যাঁ, আমার আম্মার নারী পোতা এখানে, আম্মার জন্ম হয়েছে। তো কেন হবে না? নোয়াখালী তো আলিমদের ডিপো। বলি আলহামদুলিল্লাহ। সবকিছুর ডিপো থাকে না? যেরকম বিভিন্ন পেট্রোলিয়ামের কিছু ডিপো থাকে না? থাকে কি না? থাকে। তো আলেমদের ডিপো হলো নোয়াখালী।
হাফেজ, আলেম সব নোয়াখালী, এবং নেতৃত্ব দিচ্ছে এখন পর্যন্ত নোয়াখালী। বলি আলহামদুলিল্লাহ। দুই একটা আবু জেহেল তো থাকবে, মরে গেছে কিনা জানি না, কি যেন শুনলাম, কি ভেন্টিলেশন না কি যেন চলতেছে, যাই হোক। এই থামেন না, এত কন কেন? একটু কইছি বুঝেন না, এত বলার দরকার আছে নাকি? আমার নবীর জন্ম যেখানে, আবু জেহেলের জন্ম সেখানে। হতাশার কোনো কারণ নেই, থাকবেই তো। বাতির তলে তো অন্ধকার হয়, বাতির তলে কি অন্ধকার থাকে। রসুল জন্ম নিয়েছেন যে জায়গায়, সেই জায়গায় আবু জেহেলের বাড়ি, চিন্তা করা যায় পাশাপাশি। কি বিচিত্র আল্লাহ পাকের নিয়ম, আল্লাহু আকবার বলেন। তাহলে জিহবার চতুর্পাশে যে লালাটা, এটাকে বলে এলাকায় লোল। এই কথা কন না কেন? লোল, হ্যাঁ লালা। এই লালার কিন্তু কোনো স্বাদ নাই। এই লালার কোনো স্বাদ আছে? যদি টক হতো তাহলে টকের স্বাদ পেতেন না, যদি মিষ্টি হতো মিষ্টির স্বাদ পেতেন না, যদি ঝাল হতো ঝালের স্বাদ পেতেন না। আল্লাহ পাক জিহবার পানিকে করেছেন নিউট্রাল। ওই যে গাড়ির আগেও যায় না, পিছেও আসে না, তখন কি গাড়ি কি অবস্থা থাকে? নিউট্রাল থাকে। তো আমার আপনার জিহবার পানিটা হচ্ছে কি নিউট্রাল, মানে কোনো স্বাদ নাই, স্বাদবিহীন পাইনসা। এলাকায় কি কয়? হাইন্না হাইন্না। হ্যাঁ মাশাআল্লাহ। আপনাদের হটা বেশি আসে, হ হানি টিয়া আপনাদের, হ্যাঁ আই হাইতেন ন, হ্যাঁ এই তো পারি তো কিছু। আর লগে লগে আইয়েন, আর লগে লগে আইয়েন। ভাষা বুঝি মাশাআল্লাহ, সব দেশেই তো যাই, কিন্তু ভাষা হাসা হয়ে যায়, বুলি গালি হয়ে যায়, তাই না? একটাই কথা আরেক জায়গায় মাইন্ড করে ফেলে, এটাই ভাষা। তবে হ্যাঁ, ভাষাগুলোর মালিক কে? আসতে কবেন না কে? তাহলে লালা যদি আল্লাহ পাক নিউট্রাল না করে যদি টক করতেন, তাহলে টকের স্বাদটা পাওয়া যেত না। তাহলে একই দেহের ভিতরে এই জিহবার পিছনে কি মেশিন আছে, এটাকে আল্লাহ পাক নিউট্রাল রেখেছেন। কানে কি মেশিন রেখেছেন যে এটা টক করেছেন, চোখে কি মেশিন রেখেছেন যে এটাকে লবণ করেছেন। আল্লাহু আকবার বলেন। এরপরে বান্দাকে আল্লাহ আমারে দিল কি? আল্লাহ আমাকে কোনো কিছু দেওয়া বাদ দিয়েছেন? সব দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা নিজের দিকে তাকাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে তোমাকে বানিয়ে দিয়েছি। এমন সুন্দর করে পৃথিবীর কেউ তোমাকে বানাতে পারবে না। নিখুঁত করে বানিয়েছি, শুধু তোমাকে নয়, যত প্রাণীকুল আছে সব প্রাণীকুলগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন চালাই। এই শীতের ভিতরে এই যে অবলা জন্তুগুলো, এই অবলা প্রাণীগুলো যে থাকে, তারা কি মরে না বেঁচে আছে? বেঁচে আছে। আমাদের কত কাপড় চোপড় লাগে, কিন্তু এই প্রাণীগুলো কেমনে বাঁচে? কে বাঁচায় রাখে? আল্লাহ বাঁচায় রাখে। আল্লাহ কত বড় দয়ালু দেখেন। সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ কোথায়? কোথায় সেই সাইপ্রাস? হাজার হাজার মাইল দূরে সেই সমস্ত জনপদের কিছু কিছু পাখি আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিযায়ী পাখিগুলোকে বাঁচানোর জন্য সেখানে যখন তাপমাত্রা একদম নাই, মাইনাসে চলে আসে, -20, -15 পর্যায়ে যখন শীতের তাপমাত্রা যখন নাই থাকে, যখন মাইনাস পয়েন্টে চলে আসে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই পাখিগুলোকে বলেন, ও পরিযায়ী পাখি, তোরা আর এই জায়গায় থাকবি না। 40,000 কিলোমিটার দূরে নোয়াখালী হাতিয়া সন্দ্বীপ, ওইদিকে হাকালুকি বিল, ওইদিকে চলন বিল, ওই সমস্ত বিলগুলো আমি আল্লাহ তোর জন্য বরাদ্দ রেখেছি। বহু খাবার আছে, চলে যা। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু এখন প্রশ্ন হলো, আমাকে যদি পাঠায় দেওয়া হয়, আমি তো আসতে পারবো না। পাখি আসার জন্য কোনো বিমান ভাড়া করা লাগলো না, এরপরে ইমিগ্রেশন ক্রস করা লাগলো না, পাসপোর্টও লাগলো না। 40,000 কিলোমিটার দূর থেকে সেই পাখিগুলো আসতেছে। কোনো জিপিআরএস, কোনো আধুনিক কোনো যন্ত্রপাতিও তার সঙ্গে নাই। কিন্তু সে কেমন করে আসলো? মহান রব্বুল আলামিন এই ছোট্ট পাখির মাথার ভিতরে জিপিআরএস দিয়েছেন, ট্র্যাকিং দিয়েছেন। সে নির্ভুলভাবে সেটাকেই ফলো করে চলে আসে। আজকের বিজ্ঞান বলছে, বার্ড হেডিং গন্তব্যে পৌঁছাতে সে শুধু সূর্যের অবস্থান, তারকা চিহ্ন, স্থলভাগের দৃষ্টান্তই নয়, বরং পরিযায়ী পাখির চোখের রেটিনায় মহান আল্লাহ তাআলা ক্রিপ্টোক্রম নামে এক প্রকার আশ্চর্য প্রোটিন দিয়েছেন।
যার সাহায্যে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র পর্যন্ত তারা শনাক্ত করতে পারে। এই জন্য আশ্চর্য এক অদৃশ্য জিপিএস বিজ্ঞানীরা যখন পরিযায়ী পাখিদের বন্দী করে কৃত্রিমভাবে চৌম্বক ক্ষেত্রের দিক উত্তর দক্ষিণ উল্টায় দেয়, অবিশ্বাস্যভাবে পাখিরা সাথে সাথে তাদের গতিপথ পরিবর্তন করে নেয়। সুবহানাল্লাহ। চোখের মধ্যে একটা রেটিনা আছে, ওই রেটিনার ভিতরে তার জিপিএস আছে, ওটাকে ফলো করে করে সে আসে, আবার ফলো করে সে তার বাড়িতে চলে যায়। আল্লাহু আকবার বলে। আরো সহজ করে বলে, সবার বাড়িতে, ম্যাক্সিমাম গ্রামের বাড়িতে কবুতর আছে না? 50 মাইল দূরে আপনি কবুতর বিক্রি করতে গেছেন, 50 মাইল দূরে, 50 মাইল দূরে একটা হাটে গিয়ে কবুতর বিক্রি করে এসেছেন। আপনি বাড়িতে আসার আগেই কবুতর আপনার বাড়িতে চলে আসছে। আসে কিনা বলেন? আসে কিনা? আসে কিনা? আসে কিনা? এক কবুতর 10 বার বেছে। এই আসে না? নাই বলেন। এক কবুতর কয়বার বেছে? 10। কুজুর দোষ কে আমার? দোষ তো কবুতরের। ও আসে কেন? চিন্তা করে দেখুন, সে তার ছোট্ট মাথায় কি তার জিপিআরএস ট্র্যাকিং লাগানো আছে, সে 50 মাইল দূরে আকাশের উপর উঠেই সলিমুদ্দির বাড়ি খুঁজে সেখানে চলে আসে। আল্লাহ পাক চোখের মধ্যে কি রেটিনা দিয়েছেন, কে দেখেন, কে দেখেন। কেন দেখবেন না? কারণ পাখি কি করে? পাখি জিকির করে কার? আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত-তায়রি সাফফাত কুল্লু ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নূর আয়াত নম্বর 41। আল্লাহ রাব্বুল আলামিন পাখিদের বর্ণনা করতে নিয়ে বলেছেন তাদের জিকিরের কোনো ঘাটতি নাই, তাদের তাসবিহের কোনো ঘাটতি নাই। তারা অসংখ্যবার আমি আল্লাহ আমার নামের তারা জিকির করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কিচির মিচির আওয়াজগুলো আমরা শুনি, এই কিচির মিচির আওয়াজ সাধারণ কোনো আওয়াজ নয়, সর্বক্ষণ তারা আল্লাহর নামের জিকির করে। জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। একটা পাখি আছে ফ্যালকন, প্যারেগ্রিন ফ্যালকন নামে একটা পাখি আছে, যে পাখিটা প্রতি ঘন্টায় 400 কিলোমিটার সে আকাশে উঠতে পারে। 400 কিলোমিটার ঘন্টায়। আল্লাহু আকবার বলে একটা পাখি। এখন বলেন তো, পাখি আধুনিক না বিমান আধুনিক? বেশি সুন্দর কোনটা, পাখি না বিমান? অনেকে চিন্তায় পড়ে গেছে। বলেন পাখি না বিমান? সবচেয়ে লেটেস্ট কিন্তু এখনো পাখি। আচ্ছা, পাখির জীবন স্টাইল উন্নত না আমাদের জীবন স্টাইল উন্নত? লাইফ স্টাইলটা কোনটা উন্নত বলেন? পাখিরটাই তো উন্নত। আপনার বাড়িতে আপনি ঢুকবেন, বিমান নিয়ে ঢুকতে পারবেন? বিমান নিয়ে ঢুকতে গেলে ঢাকা এয়ারপোর্টে নামতে হবে, আবার বাস ঠিক করতে হবে, গাড়ি ঠিক করতে হবে, কত ঝামেলা। অথবা চিটাগাং যেতে হবে। আর পাখির বাড়িতে ঢোকার জন্য কিছু লাগে কি? ফ্লাইং, তার ফ্লাইং এবং তার কি বলে ল্যান্ডিং এন্ড ফ্লাইং দুটাই হলো তার ঘরের দরজা। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, যে বাসাটা সে বানায়, সে বাসার জানালা একদিক না চতুর্দিক? বলেন একদিক না চতুর্দিক? আপনার বাসা এক রুমে আছে একদিকে, আরেক রুমে আছে আরেক দিকে, আর ওর রুমের চতুর্দিকে জানালা। কেউ তো সুবহানাল্লাহ বললেন। আচ্ছা, একটা পাখি যে বাসা বানায়, ধরেন বাবুই পাখি যে বাসাটা বানালো, এরকম কোনো বাসা পৃথিবীর কোনো বিজ্ঞানী বানাতে পারবে? কোনো ইঞ্জিনিয়ার বানাতে পারবে? আচ্ছা, তাহলে বাবুই পাখির মাথার ওজন কয় মণ, না কয় কেজি, না কয় ছটাক, না মোটর দানার চেয়েও ছোট্ট একটা ব্রেন, সেই ব্রেন থেকে সে এমন একটা বাসা বানাচ্ছে, পৃথিবীর কোন আর্কিটেকচার এমন বাসা বানাতে পারে না। আল্লাহু আকবার। কে দিয়েছেন? আল্লাহ বানায় দিয়েছেন। আল্লাহ এই যোগ্যতা দিয়েছেন। মাকড়সা, আনকাবুত কি সুন্দর করে বাসা বানায়, তার জ্যামিতিক মানে কি সুন্দর তার এত সুন্দর করে সে আঁকায়া এত অল্প সময় এত সুন্দর বাসা বানায়। এমন সুন্দর বাসা পৃথিবীর দ্বিতীয় কোথাও খুঁজে পাবেন না। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ শুধু আমার রব না, সবার রব। অতএব আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন। এখন আল্লাহ বলছেন আমি সবাইকে ভালোবাসি না, আমি কিছু মানুষকে ভালোবাসি। এর মধ্যে আমি আজকে 8টা
পয়েন্টে 8 ধরনের মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন। কয় ধরনের মানুষকে? 8 ধরনের মানুষকে আল্লাহ পাক ভালোবাসেন। এই 8 ধরনের মানুষ কারা কারা আমি একটা একটা করে বলবো। সময় দেওয়া যাবে তো? কারো কোনো সমস্যা নেই? জোরে বলি ইনশাআল্লাহ। 64 জেলার ভিতরে একটা জেলায় ফাঁকি দিয়ে ওয়াজ করা খুব কঠিন, তার নাম হলো নোয়াখালী। কি কথা কি বুঝতেছে? এমনও কিছু আলোচক আমার দেশে আছে 2 ঘন্টা ওয়াজ করে একটা আয়াতও কয় না, কিন্তু ওই আলোচকগুলো নোয়াখালী এসে ওয়াজ করতে পারবে না। নোয়াখালীতে ওয়াজ করতে গেলে এলেম নিয়ে আসতে হবে, কারণ শ্রোতারাও আয়াত করে। যেরকম সুবহানাল্লাহ। আমি একটা কঠিন আয়াত বলতেছিলাম, এই যে সামনে বসে উনি আমার সঙ্গে আয়াতের ফলো করছেন। ঘরে ঘরে আলেম ওলামা, এখানে ওয়াজ করতে গেলে নোয়াখালীর বুদ্ধি একটু বেশি সবার চাইতে। বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদের এই নিয়ামত দান করেছেন, এই নিয়ামত ধরে রাখার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা সবাইকে ভালোবাসবেন, আল্লাহ তাআলা কিছু বান্দাকে ভালোবাসেন, এর মধ্যে 8 ধরনের বান্দাকে আল্লাহ বেশি ভালোবাসেন। আমরা একটা একটা করে অল্প সময় পেয়েছি আজকে। আমার হারুন ভাই কোথায়? অফিসে আছেন। জি, আমার হারুন ভাই কতবার যে গেছেন আমার মসজিদে, আমার ঢাকায় গেছেন। আমি তাকে ডেট দেবো কেমনে বলেন? একটা বছরে প্রায় হাজার হাজার কমিটি মাহফিলের জন্য তারা অ্যাপ্লিকেশন করে রাখেন। গত বছর গড়ে আমার ধারণা প্রায় 12 থেকে 13 হাজার মাহফিলের অ্যাপ্লিকেশন করেছে আমার অফিসে। 12 থেকে 13 হাজার। এখন এটাকে যদি আপনি বছরে ধরেন 150-200 মাহফিল আপনি করতে পারবেন, এটাকে যদি আপনি গড় করেন তাহলে এটা লাগবে হলো 42 বছর। কত বছর লাগবে? কেমনে করবেন? সম্ভব না তো। এই জন্য পারি না। অনেকের সাথে আমার সম্পর্কের অবনতি শুধু একটা কারণে, আমি ডেট দিতে পারি না। উনি মন খারাপ করে চলে, মানুষ পেলেতে খুশি হয়, না পেলে কি হয়? বেজার হয়। এটা তো মানুষের একটা নেচার, অভ্যাস। কিন্তু আমি তো একা, আমি একা কেমনে করবো? তো আমার ভাইজান বললেন আপনি যখন দেন তখনই আসবো, তখনই করবো মাহফিল। বললাম বাদে মাগরিব করা যায় তো? বাদে মাগরিব ডেটটা দিয়েছে। গতকালকে মাহফিল ছিল যে জেলার মানুষ খুব শরীয়ত মানে, শরীয়তপুর। যায় দেখি মাগরিবের সময় মুসল্লি নেই। মাগরিবের সময় কি নাই? জেলার নাম কি বলেন? কিপুর। তো বললাম শোনেন, শরীয়তপুর নাম না দিয়া পাশে আরেকটা নাম দেন, মারেফতপুর। কিপুর, মারেফতপুর। তাহলে নামাজটা লাগবে না। এখন তো মারেফতের কথা অনেকে নামাজ পড়ে না তো। খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল। 2018 সালে আমাকে বিগত 16 বছরের বরকতের সরকার, বিগত 16 বছরের এই ফ্যাসিস্ট সরকার আমাকে গ্রেফতার করে জেলখানায় ঢুকাইছে। কোনো কারণ নাই। রাত 3টার দিকে আমাকে গ্রেফতার করে বলে হুজুর চলেন, ওসি সাহেব আপনাকে সালাম জানিয়েছে, চা খাওয়ার দাওয়াত। রাত 3টার দিকে চা খাওয়ার দাওয়াত। আমাকে নিয়ে জেলখানায়, থানায় ঢুকালো। ঢুকার আবার সেখান থেকে আমাকে নিয়ে চলে গেল, আবার চালান দিয়ে দিল, কোর্টে দিল। কোর্টের জাজ আমার দিকে তাকায় জিব্বায় কামড় মেরে কয় হুজুরের ধরলো কে? মামলার দিকে তাকায় দেখে এমন মানে ধারা মামলা, জামিন দিলে তার চাকরি থাকবে না, জামিন অযোগ্য মামলা। আমাকে প্রিজন ভ্যানে করে হ্যান্ডক্যাফ লাগায়া, বিশাল বড় আসামি তো আমরা, দেশ চালাইছি, ডাকাতি করছি, হ্যান্ডক্যাফ লাগায়া জেলখানার দিকে নিয়ে চলে গেল। আমি এটাকে কখনো একটা বারের জন্য আমার মন কাঁদে নাই। আমি খুবই খুশি ছিলাম। খালি একটা বিষয় ভেবেছি যে আমি একটা সুন্নত আদায় করতে যাচ্ছি, মাদ্রাসায় ইউসুফিয়া যাচ্ছি। যা মাদ্রাসায় ইউসুফিয়া চলে গেলাম। তো দরজার কাছে ঢুকেই ভিতরে ঢুকতে নিয়ে এক বুড়ো চাচাকে দেখলাম। সেদিন হলো 23 নভেম্বর 2018 সাল। তা আমার দিকে উনি তাকায় আছেন অপলক নেত্রে, চোখ ফালাচ্ছেন না। আমাকে দেখে যেন কি ভাবলেন, উনি সালাম দিয়ে জড়ায় ধরে বলে হুজুর আপনি জেলখানায় ঢুকলেন, খুব খুশি হলাম। তো বললাম জেলখানায় ঢুকলে কেউ খুশি হয় চাচা? বাবা জীবনে বহু ওয়াজ শুনছি, আপনার সামনে বসে থেকে এত চেষ্টা করছে মুসাফা করব, পারি না। এই বুড়া মানুষ যেতে পারি না, সাফ সুফ পারি না। আজকে আল্লাহ কত সুন্দর মিলাই দিয়েছে সামনে, আপনি আমার দোয়া করি আপনি জেলখানায় থাকেন। বললাম চাচা আপনি কেন জেলখানায়? তো বলতেছে বাবাজি বোমা হামলা।
মানে ওনার নামে বোমার মামলা দিচ্ছে। বলেন তো 80 বছরের বুড়া মানুষের যদি বোমা হামলার মামলা দেয়, ওনার হাতে যদি বোমা তুলে দেওয়া হয়, বোমা কি জায়গায় পড়বে না মাথায় পড়বে? ফিটনেসই তো নাই, চোখেই দেখে না। কয়েকদিন পর নতুন এক আসামি আসলো, মাথার চুল লাল, মোষ দাড়ি এরকম বাঁকা বাঁকা মোষ, হাইব্রিড জাতের মোষ, বুঝলেন, বড় মোষ, মোটা মোষ, লাল শালু করে ভিতরে ঢুকলো। বললাম, চাচা আপনি জেলখানায় কেন? কে বাবা, প্রশাসনের মাথা খারাপ হয়ে গেছে। কেন? বেহেশতের গাছের বিরুদ্ধে ষড়যন্ত্র। বেহেশতের গাছ কি? গাজা শরীফ। তো বললাম, চাচা নামাজ পড়েন? কে না বাবা, আমার নামাজ পড়া লাগে না, আমি মারেফতের মানুষ। তো কিসের মানুষ? এই জন্য কইলাম মারিফত। হ্যাঁ সম্মানিত ভাইয়েরা, আগে শরিয়া, আগে কি বলেন তো? শরিয়া ঠিক থাকলে মারেফা ঠিক হয়ে যাবে। শরিয়া ঠিক নাই, মারেফা ঠিক নাই। আগে কি ঠিক করতে হবে? শরিয়া। আমার বন্ধুগণ, আল্লাহ সবাইকে ভালোবাসেন না, আল্লাহ তাদের কি ভালোবাসেন? নাম্বার 1, 8টা ধরনের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। নাম্বার 1 হলো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে তওবাকারীকে ভালোবাসেন। নাম্বার 2 হলো যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকে ভালোবাসেন। আমরা তওবা করব কার কাছে? একবার না বারবার? সারাদিন আমার নবীজি 112 বেশি বার তওবা করেছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার নবীজি 112 বেশি বার তওবা করেছেন। তওবা মানে কিন্তু শুধু দোয়া পড়া নয়, তওবা ওই দোয়ার সঙ্গে সঙ্গে মনে করা, আল্লাহ জীবনের গুনাহ করব না, জীবনে কোনো গোপন পাপে যাব না, জীবনে কোনো বড় কবিরা গুনার দিকে যাব না, জীবনে কখনো জিহ্বার গুনাহ করব না, জীবনে কখনো কানের গুনাহ করব না, চোখের গুনাহ করব না। এমন জাতীয় সিদ্ধান্ত নিয়ে যে বান্দা তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করবেন। এবং আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যারা তওবা কবুল হয়ে যায় তারা আগের জীবনে একটা গুনাহও থাকে না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো যারা পবিত্রতা অর্জনকারী। সূরা বাকারার 222 নম্বর আয়াত। যারা পবিত্রতা অর্জন করবে তাদের আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালোবাসেন। অর্থাৎ দেখবেন কিছু কিছু পুরুষ আছে কুকুরের মতো পেশাব করে, আছে না? খুব আপত্তিকর। অনেক হোটেলেও দেখি, হোটেলে অনেক সময় গাড়ি ব্রেক করে যখন আমরা ওয়াশরুমে যাই, অনেক অসংখ্য মানুষ ভাই দাঁড়ায় দাঁড়ায় পানি সিটে আসতেছে, পেশাব সিটে আসতেছে, নাপাকগুলো সিটে আসে, প্যান্ট নাপাক হয়ে যাচ্ছে, কোনো খেয়াল নাই, পানি নেয় না, কিচ্ছু নেয় না। ওর ভিতরে আর কুত্তার মধ্যে কোনো তফাৎ আছে? ওর মধ্যে কি মানুষের চরিত্র না কুত্তার চরিত্র? আর কি বলবো, উলাইকা কাল আনআম। আল্লাহ তো কইছে, আল্লাহ কইছেন, আমার তো দোষ না, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। সবচাইতে বেশি শাস্তি হবে, একটা হাদিসে আসছে, যারা নাপাক থেকে নিজেকে দূরে না রাখতে না পারবে, পেশাব থেকে যে বান্দা নিজেকে পরহেজ না রাখতে পারবে তার শাস্তি সবচাইতে বেশি হবে, হাদিসে আসছে। এই জন্য আমরা নাপাকি থেকে নিজেকে বাঁচাবো। জোরে বলি ইনশাআল্লাহ। ফরজ গোসল হয়ে গেছে, ফরজ গোসল করতে হবে, অলসতা করে গোসল করে না, আছে না? আছে। মেয়েদের মধ্যে প্রবলেম। আমার আলোচনা কি মায়েরা শুনতেছে? আশেপাশে আছে না? আছে তো, মাশাআল্লাহ। নাপাকি থেকে মেয়েদের আল্লাহ তাআলা একটা ন্যাচারাল একটা প্রবলেম দিয়েছেন। এই ন্যাচারাল এই সমস্যাটা যখন শুরু হয়, আল্লাহ পাক তাদের নামাজকে মাফ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। নামাজকে রুখসত করে দিয়েছেন, যা নামাজ তোমার লাগবে না। কিন্তু এটার মেয়াদ আছে, সর্বনিম্ন 3 দিন, 7 দিন, বড় জোর 10 দিন, কিন্তু ঠেলে নিয়ে যায় 21 দিন। ঠেলে নিয়ে যায় কয়দিন? 21 দিন। তাহলে এই যে একটা অলসতা, গাফলতি, এটার অবশ্যই জবাবদিহিতা আছে না নাই বলেন তো? আছে। জি ঠিক আছে। সম্মানিত ভাইয়েরা, হ্যাঁ কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আপনি চলে যাচ্ছে, বসেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে নাপাকি থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, তাহলে ভালোবাসবেন কে? আল্লাহ তাআলা। 2 চলে গেল।
নাম্বার 3 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে ভালোবাসি, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাকে ভালোবাসেন যারা আল্লাহর পথে যারা সংগ্রাম করবে, আল্লাহর পথে যারা জিহাদ করে, সীসাঢালা প্রাচীরের মতো একতাবদ্ধ হয়ে। আমার বন্ধুগণ, জিহাদ এমন একটা ইবাদতের নাম, এই জিহাদের সঙ্গে মুনাফিক থাকতে পারে না। এই জিহাদের সঙ্গে ফাসিক লোক জড়িত হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুজাহিদদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন, মুজাহিদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি পছন্দ করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তাকেই পছন্দ করি যে ব্যক্তি জিহাদে আল্লাহর পথে আমার পথে যারা সংগ্রাম করে। আমার বন্ধুগণ, মুনাফিক কি নামাজে চেনা যায় না, মুনাফিক কি রোজায় চেনা যায় না, মুনাফিককে দান সদকায় চেনা যায় না, মুনাফিককে চেনা যায় হলো জিহাদের ময়দানে যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এরকম মুনাফিক আছে না নাই? কিন্তু হাদি জানতো যে আমাকে মেরে ফেলবে মানুষ, কিন্তু জাতিকে আমি চিনায় দেই এই জাতির শত্রু কারা, ঠিক কিনা? শরীফ ওসমান হাদি একটা ধমকেতু, মুকুটহীন এক সম্রাটের নাম, মানুষের মনোজগতের এক মুকুটহীন সম্রাট। হাদি দুনিয়া থেকে বিদায় নিয়েছে হাসি নিয়ে, কিন্তু আমাদেরকে কাঁদিয়ে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ভাইরে, সেই কথাও বলেছে আমাকে মেরে ফেলবে, তারা আমাকে গুলি করবে। একটা কথা বলি, আমাকে যদি তারা মেরেই ফেলে অন্তত আমার বিচারটা আপনারা কইলেন। বলছে না? বলছে কিনা বলেন? বলেছে। এবং এটাও বলেছে আমার ছোট্ট একটা ছেলে আছে, তাদেরকে একটু দেখবেন। আজকে চলে গেল, আজকে 25 দিন পার হচ্ছে। যে দেশে কোর্ট আছে, যে দেশে বিচারক আছে, যে দেশে প্রশাসন আছে, অথচ এই আসামিকে আজ পর্যন্ত বের করতে পারলো না। এটা কি সফলতা না চরম ব্যর্থতা? আজকে হাদির বিচার হবে না, কালকে আমারও বিচার হবে না। অতএব আমাদের তাফসীর মাহফিল থেকে স্পষ্ট, আমাদের এখান থেকে ঘোষণা, আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, একটি কল্যাণ রাষ্ট্র উপহার দেওয়ার জন্য বিচার ব্যবস্থাকে স্বাধীন করতে হবে। অবিলম্বে শরীফ ওসমান হাদির হত্যাকারীদের চূড়ান্ত শাস্তি আমরা চাই, দৃষ্টান্তমূলক বিচার আমরা চাই। কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। শোনুন, একটা কথা বলি, বাংলার জমিনে স্বৈরাচার আর টিকবে না, ঠিক কিনা? তরুণ প্রজন্ম পালস বুঝে নিয়েছে, তরুণ প্রজন্ম তারা শত্রু চিনতে পেরেছে। দালালি আর এই জাতি মানবে না। শরীফ ওসমান হাদি তার বক্তব্য একটাই ছিল, দাদাদের দাদাগিরি মানি না, আধিপত্যবাদ আমার দেশে কায়েম হতে দেওয়া যাবে। যুবকরা তোমরা ঠিক থাকো, শুধু চারিত্রিক সৌন্দর্য নিয়ে থাকো, নোংরা কোনো কাজে যেও না, আদর্শ টিকে রাখো, আগামীর বাংলাদেশ তোমার হাতে চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আর এই দেশে এই প্রেক্ষাপট আসবে না, যতই ওরা তাল বাহানা করুক লাভ হবে না।
জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সব দেখে শেষ করেছি। আগামীর সরকারকে আমরা দেখতে চাই নামাজের সরকার, আগামীর সরকারকে আমরা দেখতে চাই ইসলামের সরকার। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কষ্ট পাচ্ছেন মনে হয়। আমাদেরকে অনেকে বলে হুজুর মাহফিলে উঠে এই সমস্ত কথাগুলো কেন বলেন। আবার আজকে আবার দেখি তার উল্টা, হুজুর বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের করণীয় সম্পর্কে একটু আলোচনা করুন। আমি খুব খুশি হয়েছি। আমরা কোন দিকে যাব? মাহফিলে আমাদেরকে বলে, আগে তো বলতো 16 বছর বলেছে, এখনো বলে হুজুর একটু ঠান্ডা ঠান্ডা ওয়াজ করলে ভালো হয়। কি কি ওয়াজ করলে ভালো হয়? ঠান্ডা ওয়াজ করলে ভালো হয়। আকাশ নিয়ে কবেন, কবর নিয়ে কবেন, দুনিয়া আমরা দেখে নেব। মদের দোকান দেবে ওরা, আর আমরা দোয়া করে দেব। এই হচ্ছে অবস্থা। আচ্ছা একটা কথা বলুন, আপনি হুন্ডা চালিয়ে আপনি চলে গেলেন চৌমোহনী। চৌমোহনী তো আছে না এখানে? চৌমোহনী গেলেন, যাওয়ার পথে হুন্ডা বাইক অ্যাক্সিডেন্ট করে আপনি খাদে পড়ে গেলেন, আপনার হাতের কবজি এখানে ভাঙছে। এই কবজিটা ঠিক করার জন্য কাজ করতে হবে, ডাক্তারের হাত দিতে হবে কোথায়? এখানে হাত দিতে হবে। এখন রোগী গিয়ে বলতেছে, স্যার শোনেন আমার তো কবজি ভেঙে গেছে এখানে, আপনি আমারে সব জায়গায় যেখানে হাত দেওয়া দরকার হাত দেন, যা করেন করেন, সমস্যা নেই, দয়া করে কবজিতে হাত দিবেন। কি কম তো কাম হবে? যেখানে সমস্যা সেখানে তো হাত দিতে হবে আগে, না হলে কি হাত ছাড়বে? এই হাত কি ঠেঙে হাত দিয়ে হাত ছাড়বে? সমাজের এখন প্রবলেম হচ্ছে সৎ নেতৃত্বের চরম সংকট। আসতে কোন কেন? দেশের নেতৃত্ব দেবে কারা, সমাজের নেতৃত্ব দেবে কারা? এই নেতৃত্বের সংকট চলছে। আর সেই সময় বলতে হুজুর ওই জাতীয় কোনো কথা হবে মানে কি? সব জায়গায় হাত দিবেন, কবজিতে হাত দিবেন, ওই ভাঙ্গা হাত দিবেন না। ওই সুযোগ আর বাংলাদেশে আসবে না। সমস্ত আলেম ওলামা এক হয়েছে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। 3 চলে গেল। নাম্বার 4, আল্লাহ পাক ভালোবাসেন যারা তাওয়াক্কুলকারী। কার প্রতি ভরসা করবো আমরা? আল্লাহর উপরে আমরা ভরসা করবো। এক জায়গায় না সব জায়গায়? ছেলে দেন কে? মেয়ে দেন কে? দেন না কে? না দিলে খুশি, না দিলেও বেজার নাকি? না দিলে কি? দিলেও খুশি। এটাই হচ্ছে তাওয়াক্কুল। এটা কি বলেন? আম্মা জান আয়েশার ছেলে মেয়ে কয়জন ছিল? আম্মা জান আয়েশার মতো এমন নারী পৃথিবীতে আর দ্বিতীয়টা আসবে কখনো? আল্লাহ তাকে কোনো সন্তানের মা বানান নাই। তার মুখে তিনি কোনো সন্তানের মুখে আম্মা ডাক শোনেন নাই, তিনি মা হতে পারেন নাই। এতে কি আম্মা আয়েশার প্রতি আল্লাহর কি নারাজ ছিল? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, সন্তানাদি আছে? ছিল নাই। মন খারাপ করা যাবে না। আমার নবীকে আল্লাহ তাআলা 4টা ছেলে দিয়েছেন, সবগুলো শৈশবে সব আল্লাহ উঠায় নিয়েছে। দেন নাই? না দিলে এক বিষয়, দেওয়ার পর আবার না, কষ্ট কম না বেশি? আমার নবীকে আল্লাহ পাক এই অবস্থায় ফেলে দিয়েছেন। এটা কি আল্লাহর নাখোশ? না। তাওয়াক্কুল করব আমরা কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। জিকির কখনো ভোলা যাবে না, আল্লাহর প্রতি ভরসাকে কখনো মাইনাস করা যাবে না। সবসময় আমরা জিকির করব কার? জিকিরটা কি? ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দন। কেটে দিয়ে আমি শুরু করেছিলাম। আমার বন্ধুগণ একটু কান লাগাবেন। সাইয়েদুনা ওমর ফারুকের নাম সবাই শুনেছেন তো? কয় নাম্বার খলিফা? এই ছেলে, এই বসো বসো বসো। ছোট্ট বাচ্চারা, ওদের দোয়া কবুল হবে তো জন্য জোর করে বসায় দিলাম। বসো, আমরা দোয়া করবো তো, বসো। দ্বিতীয় খলিফার নাম কি? ওমর। বহুদিন আগে এক মাহফিলে বলেছিলাম, কোথায় যেন, ওমর ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। তো বললাম, ভালো, তুমি 100 পাইছো, কারণ তোমার বুদ্ধি যতদূর উত্তর ততদূর পর্যন্ত। এই ওমর তো ভাড়া থাকে ওমর না, এই ওমর হচ্ছে সেই ওমর যে ওমরের গর্জনে মানে কাফিরদের
দুর্গ তছনছ হয়ে যাবে, থরথর করে কাঁপবে। সেই হচ্ছে ওমর। জোরে কান আল্লাহু আকবার। জিকিরটা কি? জাস্ট ওনার একটা এক্সাম্পল আমি দিতে চাচ্ছি, ওনার একটা বাস্তব ইতিহাস থেকে। উনি মারা যাচ্ছেন, মৃত্যুর সময় হয়ে গেছে, উনি মরে যাবেন। সারা জীবন সবসময় প্রত্যেকটা ওয়াক্তে তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। এই দোয়া তিনি প্রায় প্রায় করতেন। দোয়া করলেন, সারা জীবন সেই দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা ওই প্রেক্ষাপটে ছিল না, কারণ মদিনায় যুদ্ধ হওয়ার সম্ভাবনা নাই। তিনি মদিনায় তার মৃত্যু কামনা করেছেন, আবার তিনি শহীদ হতে চেয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাতটাকে কবুল করে নিয়েছেন, তার দোয়াটা কবুল করে নিয়েছেন। ফজরের নামাজ তিনি পড়তে গেছেন মসজিদে, প্রথম রাকাত পড়েছেন, দ্বিতীয় রাকাত নামাজ পড়তে নেই, রুকুতে যখন চলে গেছেন, এক জালিম এসে তার ডান পাশে সে তার পেটের মধ্যে ছুরি ঢুকায়া দিল। বিষাক্ত ছুরি, বিষ মিশ্রিত ছুরি যখন ঢুকায়া দিয়েছে, প্রথমবার তিনি কাবু হন নাই। দ্বিতীয়বার যখন রুকু থেকে উঠতে নিয়েছেন, তল পেট পর্যপরে দুইটা স্টেপ যখন মেরেছে চাকু, বুড়ি কিছু অংশ বের হয়ে আসছে। সেন্সলেস হয়ে পড়ে গেলেন, নামাজ আর শেষ হলো না তার। কয়েক ঘন্টা পর তার সেন্সটা ফিরেছে। সেন্স ফেরার পর এবার তিনি আব্দুল্লাহকে ডেকে বলছেন, আমার কলিজার টুকরা আব্দুল্লাহ, আমার ছেলে এদিকে আসো, আমার জন্য পানি আনো তো। তিনি ভাবলেন, আমার বাবা বুঝি পানির জন্য ছটফট করছেন। খাবার পানি তার সামনে যখন হাজির করা হলো, ওমরে ফারুক বলছেন, আব্দুল্লাহ কিসের পানি এনেছো? আব্বা আপনার তো তৃষ্ণা পাচ্ছে, এই জন্য পানি আনছি। ওমরে ফারুক বলছেন, না রে আব্দুল্লাহ, খাবারের পানির প্রয়োজন নাই, ওযুর পানি দরকার, নামাজ হয় নাই। যেরকম সুবহানাল্লাহ। এটার নাম কি? জিকির। এটার নাম কি বলেন? জিকির। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলছেন, পানি দাও, ওযু বানাই। ওযু সম্পন্ন করলেন, নামাজ পড়বেন কেমনে? কোমরে গামছা বাঁধলেন, ভুঁড়িটাকে আটকায় ফেললেন, বসে বসে নামাজ পড়ছিলেন। নামাজ পড়ার পর পরিসরের কান্না দেখে বলছেন, আব্দুল্লাহ রে কান্দিস কেন, কি হয়েছে? এবার বলছে, আব্বা আপনার জন্য ডাক্তার এনেছি। ডাক্তার সামনে বসে গেছে, এক গ্লাস দুধ দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, এই গ্লাসটা আপনি, এই দুধটা আপনি পান করুন। বিসমিল্লাহ বলে যখন সেবন করলেন, পান ঠিকই হলো, কিন্তু সেই দুধটা পেটে থাকলো না, ভুঁড়ি ফেটে ভুঁড়ি থেকে বের হয়ে গেছে, পেট দিয়ে বের হয়ে গেল। ডাক্তার জিব্বায় কামড় মেরে বলছে, ইন্না লিল্লাহ, আমার চেষ্টা শেষ হয়ে গেছে, রুগী আর বাঁচবে না। ওমরে ফারুক মুস্কি হাসি মেরে বলছে, ডাক্তার বাঁচবে কেমনে? ওমর তো দুনিয়া থেকে বিদায় নেবে, কারণ ওমরের নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাওয়া শুরু হয়ে গেছে। আব্দুল্লাহ তাড়াতাড়ি চলে যাও। আব্দুল্লাহ, তুমি আমাকে নিয়ে টেনশন করছো কেন? আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমার বিদায় লগন চলে এসেছে, মালাকুল মউত চলে এসেছে, আমি মনে হয় মরে যাব কিছুক্ষণের মধ্যে। আমি বড় ধন্য আব্দুল্লাহ রে, আমাকে আঘাত করেছে কোনো মুসলিম নয়, আমাকে আঘাত করেছে একজন অগ্নিপূজক, আবু লুলু মাজুসি। আবু লুলু মাজুসি আমাকে আঘাত করেছে, আমি নিশ্চিত আমি শহীদের দরজা পেয়ে যাব। আব্দুল্লাহ তাড়াতাড়ি চলে যাও, আম্মা জান আয়েশার ঘরে গিয়ে আমার সালাম জানায়া বলো, সারা জীবন আমার স্বপ্ন ছিল নবীর পাশে আমি ঘুমাবো। আমার ভাই বকর নবীর পাশে ঘুমাচ্ছে, আয়েশা যদি তার জায়গাটা আমাকে দিত, তার ঘরের অংশটুকু যদি আমাকে দিত, আমি আমার নবীর পাশে ঘুমাতাম। যাও দেখো তো দেয় নাকি। আব্দুল্লাহকে পাঠায় দিলেন, গিয়ে বলছেন, আব্বা আমাকে পাঠিয়েছেন এই প্রস্তাব দিয়া। আম্মা জান আয়েশা সিদ্দিকে বলেন, জগতের একজন শ্রেষ্ঠ মানুষ, অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমরে ফারুকের মতো মানুষ আমার কাছে একটা প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন, আমি প্রস্তাবটাকে কেমনে প্রত্যাখ্যান করব সাহস পাচ্ছি না। আমি আয়েশা আমার নিজের সম্পত্তি, নিজের জায়গা, নিজের ঘর, ওই অংশটুকু আমি ওমরে ফারুককে দান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে সবাই চলে যাব, কেউ বাঁচার জন্য আসি নাই। জিকির যেন কোনো ক্রমেই বাদ না পড়ে জিহ্বা থেকে, আল্লাহর নামটা যেন কখনো মাইনাস না হয়। কিন্তু আল্লাহ তো আমাকে একটা সেকেন্ডের জন্য ভুলেন না, কিন্তু আমরা ভুলে যাই। ভুলে যাওয়া যাবে না। তাওয়াক্কুল করব কার উপরে বলেন? নাম্বার 5 হলো ইহসান করবে যারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন,
নাম্বার 6 হলো যারা ন্যায় পরায়ণ, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। নাম্বার 7 হলো মুত্তাকি, যারা তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। নাম্বার 8 হলো সবরকারী, যারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। ওয়া কাআইয়্যিম মিন নাবিয়্যিন ক্বাতালা মাআহু ربيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান আয়াত নম্বর 146 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি 8 ধরনের মানুষকে ভালোবাসি, এর মধ্যে সর্বশেষ হলো যারা ধৈর্যশীল, আমি আল্লাহ তাদেরকে অতিশয় ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ 5 ওয়াক্ত পড়ব, কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেলেছি আপনাদের না? মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দান করুন।